এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের আজকের অ্যানালাইসিস ভিডিওতে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজকে নিফটিতে প্রায় 900 পয়েন্ট পজিটিভলি ক্লোজিং, ব্যাঙ্ক নিফটিতে 3000 পয়েন্ট র্যালি, সেন্সেক্সে 3000 পয়েন্টের র্যালি আমরা দেখলাম। হয়তো প্রত্যেকের মনে নেই এপ্রিলের 2 তারিখ যখন নিফটি 22,000 লেভেলের কাছাকাছি নিফটি ট্রেড করছিল। সে জায়গায় আমি বলেছিলাম যে নিফটি 22,200 নিচে যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে নিফটিতে বড় ফল আসবে না। সেখান থেকে নিফটি একবার ট্রাই করবে 23,300, 23,600। যারা প্রতিদিনই ভিডিওগুলো দেখছেন একটু মনে করার চেষ্টা করবেন এই জিনিসটা আমি বলেছিলাম কেন বা বলেছিলাম কি না। যখন বলেছিলাম তখন কিন্তু যুদ্ধের কোনো পজিটিভ নিউজ আসেনি। যুদ্ধ কিন্তু পুরো দমে ফুল ফায়ারে চলছিল। সেই সময়েও কিন্তু আমি বলেছিলাম নিফটি একটা বাউন্স নেবে এবং কালকের ডেটে আমরা 23,100 দেখেছিলাম। আমার প্ল্যান ছিল বা আমার ভিউ ছিল 23,300, ম্যাক্সিমাম 23,600। আজকে আমরা দেখলাম 24,000। হ্যাঁ, বলতে পারেন আজকে পজিটিভ নিউজ এসছে যুদ্ধবিরতি নিয়ে। ইউএস এবং ইরানের সাময়িক যুদ্ধবিরতি, তার ফলে আজকে পজিটিভ র্যালি গ্যাপ আপ আমরা দেখতে পেয়েছি। কিন্তু তার আগে লাস্ট 3 দিন কন্টিনিউ পজিটিভ র্যালি হয়েছে। এবং যারা টেলিগ্রাম আমাকে ফলো করেন বা এমকে ট্রেডিংয়ের টেলিগ্রাম ফলো করেন, প্রতিদিনকার লেভেলগুলো আপনারা একবার দেখুন, ডট টু ডট লেভেলগুলো ওয়ার্ক করছে কিনা। আজকের ডেটেও আমি বলেছিলাম 9টা 9-তে মার্কেট ওপেনিংয়ের আগে নিফটির লেভেল বলে দিয়েছিলাম, দেখুন প্রতিটা লেভেলকে রেসপেক্ট করেছে কিনা। আজকের হাই বলেছিলাম, আজকের যে হাই বলেছিলাম 24,030 এবং আজকের নিফটির হাই দেখুন 24,025। আমি বলেছিলাম 9টা 9, আর আজকের লাস্ট যে হাই হয়েছে 24,025-এর কাছাকাছি। অর্থাৎ কিভাবে ডট টু ডট লেভেল আমরা অ্যানালাইসিস করি সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। যাই হোক না কেন, যারা ফলো করেন অবশ্যই তারা বুঝতে পারবেন। এবার আজকে আমরা পজিটিভ র্যালি দেখলাম কারণ যুদ্ধের কারণে। তার সাথে ক্রুড অয়েল, যুদ্ধ যেহেতু বিরতি হয়েছে, সাময়িক বিরতি, তার মানে এই নয় যুদ্ধ বন্ধ হয়ে গেছে। 15 দিনের জন্য যুদ্ধ বিরতি এবং এখানে আলোচনা হবে ইউএস এবং ইরানের সঙ্গে। যদি আলোচনায় সমস্ত দিক ঠিকঠাক থাকে, প্রতিটা কান্ট্রি তাদের যে চাওয়া পাওয়া সেগুলো যদি ঠিকঠাক ফুলফিল হয়, তাহলে কিন্তু যুদ্ধ বন্ধ হবে বা বিরতি ঘোষণা হবে। এখনো কিন্তু যুদ্ধ বিরতি ঘোষণা হয়নি। তো তার ফলে মার্কেটে কিন্তু এখান থেকে পজিটিভ র্যালি বা পজিটিভ ট্রেন্ড কিন্তু চলে এলো না। যে কোনো সময় কিন্তু আবার যুদ্ধ শুরু হতে পারে, আবার মিসাইল চালু হতে পারে। তো আজকে যে নিউজ এসছে তার ফলে ক্রুড অয়েল, যেটাকে নিয়ে আমরা কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলাম, ব্রেন্ট ক্রুড অয়েল আজকে এখন চলছে 90 রুপিজের কাছাকাছি, যেটা কালকের ডেটে আমরা দেখেছিলাম 115-16-তে দাঁড়িয়েছিল। সেখান থেকে এই মুহূর্তে চলে এসছে 94, অর্থাৎ প্রায় 13%, 14% কমে গেছে রেট। ক্রুড অয়েল 92, ব্রেন্ট ক্রুড অয়েল 90। তো আজকে যেখানে ওপেন হয়েছিল 94, 95, সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে করে ধীরে ধীরে আরও কমছে। তার ফলে মার্কেটে কিন্তু স্ট্রেংথ তৈরি হচ্ছে। মার্কেটে আরও পজিটিভ র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি যদি এইভাবে ক্রুড অয়েলের রেট কমতে থাকে। তার সাথে সাথে প্রতিটা
ইন্ডেক্সের, প্রতিটা গ্লোবাল ইন্ডেক্সের কিন্তু আজকে পজিটিভ র্যালি আমরা দেখতে পেয়েছি একটাই নিউজের কারণে। তার ফলে আমাদের ইন্ডিয়া মার্কেটও পজিটিভ এসছে। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, আমাদের ট্রেডিং প্ল্যান কি হবে, লেভেল কি হবে, সেগুলো আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার অবশ্যই প্রত্যেকে পড়ে নেবেন, দেখে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশন আমি দিচ্ছি সমস্ত কিছু কিন্তু আমার নিজস্ব পার্সোনাল ভিউ। তো বাই সেল করার আগে আপনি আপনার অ্যাডভাইসারের কাছে কিন্তু অ্যাডভাইস নিয়ে ট্রেড নেবেন। এবার নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 23,997, রাউন্ড ফিগারে 24,000 আমরা বলতে পারি। তো কালকের জন্য আমাদের প্ল্যান থাকবে 24,000। এর উপরে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। তাহলে ফার্স্ট যেটা আমাদের প্ল্যান থাকবে 24,000, 24,000 এর উপরে যদি নিফটি স্টে করতে পারে তাহলে এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে একটা ফার্স্ট টার্গেট থাকবে 24,080। এটা একটা ফার্স্ট আমাদের কাছে বাধা থাকবে উপরে, ছোট্ট বাধা। এই বাধাটা অতিক্রম করলে নিফটির নেক্সট টার্গেট চলে আসবে 24,200, অর্থাৎ এই জোনটা 24,200 থেকে 225 একটা জোন আমাদের কাছে। এই জোনটা ব্রেক করলে নিফটির নেক্সট যেটা আমাদের টার্গেটে আসবে 24,200। 24,200 উপরে যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে ডেইলি বেসিসে 24,500, 24,600 জন্য আমরা প্ল্যান করব না। কালকে আমার প্ল্যান থাকবে হাইস্টলি 24,200 এর উপরে ক্লোজিং। পরপর কিন্তু আমার প্ল্যান আমি আপডেট করব টেলিগ্রামে। আপসাইডের জন্য 24,200 থেকে 225। এবার যদি নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয়, কোনো খারাপ নিউজ আসে এবং সেলিং অব্যাহত থাকে, তাহলে কি হবে? তাহলে বলবো 23,950 এর নিচে নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে আমরা ডাউন সাইডের জন্য আমরা ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে 23,830, সেকেন্ড টার্গেট থাকবে 23,730 এবং থার্ড টার্গেট থাকবে 23,620। এই তিনটে টার্গেটের জন্য আমরা ডাউন সাইডে ট্রেড নেব। এটা কিন্তু মাথায় রাখতে হবে, লাস্ট 3-4 দিন ধরে মার্কেট একটা পজিটিভ র্যালি করছে, পজিটিভ ট্রেন্ডে আছে, ভিউ হচ্ছে ডিপ অন বাইয়ের ভিউ। তো প্রতিটা ডিপে আমাদের দেখতে হবে কোনো পজিটিভ চার্ট তৈরি হচ্ছে কিনা, পজিটিভ স্ট্রাকচার যদি তৈরি হয় তাহলে প্রতিটা ডিপে কিন্তু বাইং এর সুযোগ আসবে, সেটা মাথায় রেখে আমাদের ট্রেড করতে হবে। তো এটা নিফটির ভিউ। এবং যদি ছোট টাইম ফ্রেমে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, 5 মিনিট টাইম ফ্রেমে একটা জিনিস আপনাদেরকে আমি লক্ষ্য করাই। যারা চার্ট প্যাটার্ন শিখেছেন তাদেরকে বলবো, এটাকে আমরা বলবো কন্টিনিউয়েশন প্যাটার্নের মধ্যে পড়ে। ট্রায়াঙ্গেল প্যাটার্ন, তার হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। অর্থাৎ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের নিয়ম হচ্ছে মার্কেট যে ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডে কন্টিনিউ থাকবে। মার্কেট আজকে নিফটি গ্যাপ আপ ওপেনিং হয়েছে, অর্থাৎ পজিটিভ ট্রেন্ডে আছে এবং পজিটিভ ট্রেন্ডে থেকে সেখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে, এটাকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলে। তো এর নিয়ম অনুযায়ী যদি কালকে এর উপরে নিফটি স্টে করে, অর্থাৎ আজকের হাই 24,020 এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে পজিটিভ ভিউ আসবে। এবং এই যে টার্গেটটা আসছে কিন্তু 24,225, এই টার্গেটটা আমরা বার করলাম যদি এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের যদি আমরা ডিপটা আমরা মাপ করে নিই, তাহলে এই ডিপটা আসছে এর হায়ার জোন থেকে এবং লোয়ার জোনের বা হায়ার যে আমাদের লেভেলটা আছে ট্রেন্ড লাইন এবং লোয়ার যে ট্রেন্ড লাইন, সেটাকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন দিয়ে আমরা মার্ক করি তাহলে এবং এই জায়গায় যদি আমরা এটাকে পুট করে দিই তাহলে কিন্তু 24,200 একটা টার্গেট কিন্তু আসছে, এটা দেখে কিন্তু ট্রেড করবেন। এবার কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, সেন্সেক্সেও আমরা একটা পজিটিভ র্যালি আমরা দেখেছি, যেখানে বলতে গেলে প্রায় 3,000 পয়েন্ট সেন্সেক্সে র্যালি হয়েছে। এবার সেন্সেক্সে কালকে এক্সপায়ারি থাকলে মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি প্রতি এক্সপায়ারির মতো। সেকেন্ড হাফে জিরো হিরো, গামা ব্লাস্ট, এগুলো আমাদের
অপশন ট্রেডারের একটা চাহিদা থাকে, সেই অনুযায়ী আমাদের চাহিদা কালকেও থাকবে, একটা মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। তো সেন্সেক্স 77,600 যেখানে ক্লোজিং দিয়েছে, ক্লোজিং হয়েছে 77,560, সেখান থেকে 40 পয়েন্ট উপরে অর্থাৎ 77,600 এর উপরে যদি সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 77,750, সেকেন্ড টার্গেট থাকবে 78,050, অর্থাৎ এই জায়গা পর্যন্ত নিফটি সেন্সেক্স একবার ট্রাই করবে। যদি কালকে 77,600 এই লেভেলটার উপরে সেন্সেক্স ট্রেড করা শুরু করে এবং এর উপরে মিনিমাম 10 মিনিট ট্রেড করতে পারে, তাহলে কিন্তু একবার ট্রাই করবে 78,000 সেন্সেক্স আসার জন্য। 78,000 এর উপরে সেন্সেক্স যদি ট্রেড করা শুরু করে এবং স্ট্রংলি ক্যান্ডেলে ক্লোজিং দেয় এর উপরে, তাহলে সেখান থেকে কিন্তু সেন্সেক্সের ভিউ চলে আসবে 78,500। পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের প্ল্যান করতে হবে। এবার বোথ সাইড মুভমেন্ট পেতে পারি, যেহেতু এক্সপায়ারি আছে, তাহলে প্রফিট বুকিংও আসবে এবং ডিপও আসবে। তো ডিপ এলে কোথায় আমরা বাই করব, বা যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে কোন জায়গা থেকে সেন্সেক্সের সেলিংয়ের অপরচুনিটি আমরা পেতে পারি, তাহলে বলবো 77,450 এই লেভেলের নিচে যদি সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে আমরা স্ক্যাল্পিং ট্রেড নেব ডাউন সাইডের জন্য। ফার্স্ট টার্গেট থাকবে 77,350 এবং 350 জোনটা যদি ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে আমাদের নেক্সট টার্গেট থাকবে 77,200 এবং 77,000, পরপর জোন কিন্তু চলে আসবে। তো প্রথমে কিন্তু 77,450 এর নিচে সেন্সেক্সকে ট্রেড করতে হবে। এর নিচে ট্রেড করলে সেখান থেকে নেক্সট আমাদের ভিউ আসবে 77,350 এবং এর নিচে যদি সেন্সেক্স মিনিমাম 10 মিনিট ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু 77,200 এবং 77,000 লেভেলটাও কিন্তু আমরা দেখতে পারি। তবে বারবার মনে রাখবেন, ডিপ অন বাইয়ের ভিউ, তো এত বড় ডিপ আসার সম্ভাবনা খুব কম আছে। প্রতিটা ডিপে কিন্তু বাইংয়ের চান্স আমাদের দেখতে হবে। চার্ট ভালোভাবে ফলো করতে হবে, ক্যান্ডেল ফলো করতে হবে। আর একটা জিনিস আজকে আমি লাইভ মার্কেটে বলেছিলাম আমার টেলিগ্রামে, যে আসছে কয়েকদিন মার্কেট কিন্তু একটা রেঞ্জে থাকার চেষ্টা করবে, যেখানে নিফটি ট্রাই করবে 150-200 পয়েন্ট রেঞ্জের মধ্যে ট্রেড করার, ব্যাংক নিফটি 400-500 পয়েন্ট, সেন্সেক্স 600-700 পয়েন্ট রেঞ্জের মধ্যে ট্রেড করার। কারণ আজকে গ্যাপ আপ হয়েছে এবং গ্যাপ আপটা ফিল করেনি, এবং যেহেতু আজকে ফিল করেনি তার মানে এই নয় ফিল করবে না, বা এটাও নয় যে কাল পরশুর মধ্যে ফিল করে দেবে। 7 দিনের মধ্যে করতে পারে, 1 মাসের মধ্যে করতে পারে, 6 মাসের মধ্যে করতে পারে, গ্যাপ ফিল করবে। তো গ্যাপ ফিল যখনই সে করুক না কেন, আমাদের কিন্তু লেভেল বেস ট্রেড করতে হবে। যেভাবে মার্কেট ট্রেন্ড নেবে সেই ট্রেন্ডে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স প্রপারলি আমাদের ড্র করতে হবে, বড় সাপোর্ট বড় রেজিস্ট্যান্স প্রপার লেভেল ওয়াই ডেটা দেখে আমাদের কিন্তু প্ল্যান করতে হবে। নিউজটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্রুড অয়েল দেখতে হবে, গ্লোবালি কোনো নিউজ আসছে কিনা, প্রতিটা জিনিস কিন্তু খুঁটিনাটি দেখে আমাদের ট্রেড করতে হবে। কারণ হচ্ছে আমরা অপশন বায়ার, অপশন বায়ারের রিস্ক বেশি, রিওয়ার্ড বেশি। তো আপনি রিওয়ার্ড বেশি নিতে চাইবেন তো রিস্ক নিতে হবে, এবং রিওয়ার্ড বেশি নিতে গেলে আপনাকে প্রপারলি স্টাডি করে আপনাকে ট্রেড করতে হবে। যারা অপশন সেলার তাদের জন্য আসছে 4-5 দিন একটা ভালো দিন থাকতে পারে, কারণ রেঞ্জ যদি ট্রেড হয়, রেঞ্জের মধ্যে যদি ট্রেড হয়, তাহলে কিন্তু অপশানের প্রিমিয়াম ডিকে হবে, সেক্ষেত্রে অপশান সেলারদের প্রফিটেবল হবে। কারণ ইন্ডিয়া ভিক্স 24-25 থেকে আজকে 19 এসছে, অনেকটা লো হয়েছে। যদি এইভাবে ইন্ডিয়া ভিক্স আরও কমতে থাকে, তাহলে কিন্তু অপশানের প্রিমিয়াম মিটিং হবে রেঞ্জে থাকলে, এটা মাথায় রেখে ট্রেড করতে হবে। এবং যেটা আমি বলেছিলাম, ইরান এবং ইউএসের মধ্যে যে 15 দিনের সিজ ফায়ার হয়েছে, অর্থাৎ যুদ্ধবিরতি, তার জন্য ইরান অনেকগুলো দাবি
রেখেছে, 10টা পয়েন্ট দাবি রেখেছে। এবার সেটা যদি ইউএস মেনে নেয় তাহলে যুদ্ধবিরতি হবে, যদি ইউএস না মানে তাহলে কিন্তু যুদ্ধ কিন্তু থামার নয়, এখান থেকে কিন্তু আবার চলতে থাকবে। তো এই নিউজগুলো মাথায় রেখে ট্রেড করতে হবে এবং খুব সাবধানে ট্রেড করতে হবে। তো এই থাকলো কালকের জন্য ওভারঅল মার্কেট, ওভারঅল নিউজ, কিভাবে আমরা ট্রেড করব তার ভিউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।